রাধে রাধে আমার প্রিয় ভক্ত বন্ধুরা। আজকে আমি আমার যোগুকে তৈরি করতে করতে তোমাদেরকে একটা রাজাপুর জগন্নাথ দেবের সত্যি ঘটনা বলবো। জানো তো, আজ থেকে প্রায় 25 বছর আগেকার এই কথা। শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনে একজন রিক্সাওয়ালা মন্দিরে থাকার সময় কিছু খিচুড়ি প্রসাদ নেন, আর তার সাথে তিনি তার এক মুসলমান বন্ধুর জন্যও একটু প্রসাদ নেয়। কিন্তু তার বন্ধুকে তিনি যখন প্রসাদ দিল, সেই বন্ধু মাটিতে ছুঁড়ে ফেলে দিল প্রসাদ, আর বলল, আমি মূর্তিকে নিবেদন করা কোনো খাবার খাই না। সেই রাত্রে ওই বন্ধু স্বপ্ন দেখল শ্রী বলরাম তার বুকের ওপর চেপে বসে তার গলা টিপে প্রায় শ্বাসরোধ করে ফেলছে, এবং তাকে এরকম বলতে বলতে উত্তম মধ্যম প্রহার করছে, তুই কি জানিস না আমার ভাইয়ের মহাপ্রসাদ গ্রহণের মাধ্যমে তার পূজা করা হয়? আর তোর এত সাহস যে এই প্রসাদ তুই মাটিতে ফেলে দিয়েছিস? আমি তোকে হত্যা করে দেব। স্বপ্নে অবস্থায় লোকটি খুব ভীত হয়ে গেছিল। সেখানে সুভদ্রা দেবীও ছিল। তিনি হাসছিলেন আর বলছিলেন, মেরে ফেলো দাদা, একে হত্যা করে দাও। সেখানে প্রভু জগন্নাথও ছিল। তিনিও হাসছিলেন, কিন্তু বললেন, না না, ওকে হত্যা করো না। পরের দিনে ওই মুসলিম বন্ধুটি অত্যন্ত বিনীতভাবে বিগ্রহের সামনে এলো এবং সশ্রদ্ধ চিত্তে শ্রী জগন্নাথ দেবের পূজা দিল। সে এই ঘটনাটি বলল এবং কিছু মহাপ্রসাদ চাইল, কিন্তু তখন কোনো মহাপ্রসাদই ছিল না। কিছু না কিছু অবশ্যই আছে, দেখুন না পুরোহিত মশাই। সে এই অনুনয় করলো। পূজারী ভেতরে গিয়ে দেখলো প্রসাদ পাত্রে অবশিষ্ট কিছু প্রসাদ আছে। তিনি সেই মহাপ্রসাদ তাকে দিলেন এবং লোকটি অত্যন্ত প্রসন্ন চিত্তে তা গ্রহণ করলো। আমাদের রাজাপুর মন্দিরে সত্যি জগন্নাথ দেব বিরাজমান। তাই মন থেকে বলুন, জয় জগন্নাথ দেব, জয় সুভদ্রা মহারানী, জয় বলভদ্র।